তিনি শাস্ত্রবিদ্যা অর্জন করে এসেছেন। অর্জন করে এসে যখন তার পিতাশ্রীর কাছে এসেছেন, পিতাকে প্রণাম করেছেন, পিতা খুব আনন্দিত হয়েছেন। তখন পুত্রকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো সাধু, তুমি তো শাস্ত্রবিদ্যা অর্জন করে এসেছো, আচ্ছা বলো তো পাপের বাপ কিরা? এখন তো চিন্তায় পড়ে গেছে, শাস্ত্রবিদ্যা কোর্স করেছে কিন্তু পাপের বাপ কিরা এখন তা জেনে উঠতে পারেনি। তখন গুরু মহারাজের কাছে ছুটে চলেছে, বলেছে না গুরু সাক্ষাৎ জ্ঞান স্বরূপ, জ্ঞানের জন্য গুরু সত্যি হয়। একটু বললেন আপনারা কষ্ট পাবেন না, আমি একটু ঠিক আছে একটু বলে আমি দিয়ে দিচ্ছি। এখানে যখনই গুরুদেবের উদ্দেশ্যে যাচ্ছেন জঙ্গল, এখন জঙ্গল সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল পার হবে কি করে? পাশে ছিল, বাবা খুব মন দিয়ে শুনুন পয়েন্টটা, পাশে ছিল কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে বেশ্যা বাস করতেন। কি বাস করতেন? বেশ্যা। এখন রায়পুকুর তো একটু আশ্রয় নিতে হবে, বেশ্যা নিয়ে গিয়েছেন, বেশ্যা খুব প্রণাম করেছেন, বেশ্যা খুব আনন্দিত হয়ে গেছে, আমি খুব ধন্য আজকে আপনার চরণ পেলাম। সে ব্রাহ্মণের জন্য বিশ্রাম করে দিয়েছেন। তখন বিশ্রাম নেওয়ার সময় তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো মা তুমি কি? তখন সে বেশ্যা বলে, বেশ্যা। যখন এই কথা বলেছেন ব্রাহ্মণ তো কাছে উঠল, আমি কি করলাম, আমার স্নান করতে হবে, গঙ্গা যেতে হবে, আমি বেশ্যার কাছে আশ্রয় নিলাম। এখন রায়পুর যাবে কি করে? সকাল হয়েছে, যখনই ব্রাহ্মণ বলছেন আমি চলে যাব গিরি থেকে, তখন জোর হাত করে বলছেন, না আপনি আমার গিরে এসেছেন, আপনি আমার গিরে থেকে কিছু অন্ন নিয়ে যাবেন। আমি তোমার গিরে থেকে অন্ন নেব না। বলছে আচ্ছা আমি আপনাকে 2 ভরি স্বর্ণ দেব। এখন এই ব্রাহ্মণ কাছে 2 ভরি স্বর্ণ নিলে কি হবে? গঙ্গা স্নান করলে এবং যে বাজার করেছেন, খুব সুন্দর সবজিগুলো এনেছেন, ব্রাহ্মণ এবং সেই নিজের হাতে রন্ধন করছেন। রন্ধন করার সময় যখন নিজে আর করতে যাবেন, আজ বেশ্যা দিয়ে হাত ধরেছে, কেন বলে আমার খুব ইচ্ছে, আমার খুব লালসা, আমি একটুখানি যদি আপনার গালে খাওয়াতে পারতাম, আমার নিজের হাতে খাওয়াতে পারতাম। না 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 বলে আমি এইবার আপনাকে 10 ভরি ব্রাহ্মণ। তখন সে ব্রাহ্মণ দেখছেন 10 ভরি তো সোনা দেবে, কেউ তো নেই, ভগবান স্বয়ং করে উঠে খাওয়িয়েছেন। খাওয়া দাওয়ার পরে তখন সে বেশ্যা জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাবেন? বলছে আমি অমুক রাষ্ট্রে যাব, আমার পিতাশ্রী জিজ্ঞাসা করেছিলেন যে পাপের বাপ কিটা। তখন বেশ্যা বলছেন আপনি পাপের বাপ কিটা এখনো জানতে পারেননি? পাপের বাপ হচ্ছে লোক। তখন সেই ব্রাহ্মণ বেশ্যাকে প্রণাম করে গুরু বানিয়ে চলে আসে। এই তো এটুকুই বলে বিশ্রাম নিলাম। 10 মিনিট করে বেশি হয়ে গেছে বাবা। আপনাদের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। আগামীকাল জন্মাষ্টমী উপলক্ষে দিয়ে যায় আমার পাঠ আছে, আপনার সকলে নিতায় বলিয়া কেন তারে তাই তো নিতাই চরণ পাব বলে, তাই তো ডাকি নিতাই বলে, নিতাই চরণ পাব বলে, তাই তো ডাকি নিতাই বলে, তাই তো নিতাই বলে ডাকি, বিষয় বাসনাতে পাপ হইল ভার, সংসারের মায়াই পড়ে ভুলে গেলাম নিতাই রে,
যায় বাসনাতে পাপ হইল ভার। বলুন তো এই পদগুলো